মেয়ের জন্মদিনে আবদার ছিল মায়ের হাতে বানানো কেক খাবে। কোনোভাবেই সে বাইরের বানানো কেক খাবে না, কারণ তার সেটা নাকি পছন্দ না, ভালো লাগে না। আর আমিও চাই না ও বাইরের ওই কেকটা খাক। তো যত কষ্টই হোক চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। তো আসো রেসিপিটি দেখে নিই। প্রথমেই শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি, ময়দা আর হচ্ছে বেকিং পাউডার। তো এবার যেটা করতে হবে, ছাঁকনিতে চেলে নিতে হবে। তো একটা বোলে আমি চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরে এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার অন্য একটি বোলে 3টা ডিম নিয়ে নিয়েছি। একে একে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিতে হবে। আর আমি হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে চিনি অ্যাড করতে হবে, আর অল্প অল্প করে বিট করে নিতে হবে। কোনোভাবেই পুরো চিনিগুলো একসাথে ঢেলে দেওয়া যাবে না। আর এর মাঝে আমি একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। 4 থেকে 5 ফোঁটা অথবা হাফ চা চামচ দিলেই হবে। তো অ্যাড করার পরে এবার যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিব আর বিট করে নিব। আর সাথে দিয়ে দিচ্ছি তেল। তেলটাও আমি 1/4 কাপ নিয়ে নিয়েছি, আর সেটাও অল্প অল্প করে অ্যাড করতে হবে আর বিট করতে হবে। একসাথে কোনো অবস্থাতেই ঢেলে দেওয়া যাবে না। তো সব কিছু বিট করে নেওয়ার পরে দেখবেন যে একটা ফোমি স্ট্রাকচার চলে এসেছে। তো এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। আর এবার যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। এটাও একবারে ঢেলে দেওয়া যাবে না, খুবই স্মুথলি অল্প অল্প করে অ্যাড করতে হবে আর মিক্স করতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফোমি স্ট্রাকচারটা নষ্ট না হয়ে যায়, তাহলে কেকটা একেবারে চুপসে যাবে। তো এভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এবার যেই মোল্ডে কেকটা তৈরি করব সেই মোল্ডে এই মিশ্রণটা ঢেলে নিব। তো অবশ্যই মোল্ডটা আমি একটা পেপার দিয়ে, আপনারা চাইলে বেকিং পেপার দিতে পারেন, তবে আমি বাসায় বেকিং পেপার ছিল না, তো পড়ালেখার যে কাগজ আছে সেটা দিয়ে আমি উপরে তেল ব্রাশ করে দিয়ে রেখেছি। তো সেটার ভিতরে এবার আমি মিশ্রণটা ঢেলে নেব। তো আমি যেহেতু 2টা কেক বানাবো, তো আমি এভাবে 2টা বোলে সব কিছু মিক্স করে নিয়েছিলাম আর 2টা মোল্ড রেডি করে নিয়েছি। আমি একটা হাইট কেক বানাবো আর একটা ফ্ল্যাট কেক বানাবো। তো এবার আমি এটা ওভেনে দিয়ে দিব। আপনারা চাইলে চুলায়ও এটা করে নিতে পারেন। তো ওভেনে আমি 2টা মোল্ড দিয়ে এর ভিতরে আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটা আমি 180°C তাপমাত্রায় 30 মিনিট থেকে 35 মিনিট বেক করে নিব। তো আমার কেকটা হয়ে গিয়েছে, 30 মিনিট পরে ফুলে গিয়েছে। তো এবার এটা বের করে ঠান্ডা করে নিব। তো ঠান্ডা করে নেওয়ার পরে এবার ডেকোরেশনের পালা। 3টা স্লাইস করে অথবা 2টা স্লাইস করে আমি আম, যে বোর্ডের উপর আপনারা করবেন সেটার উপর ডেকোরেশন করে নিতে হবে। তো ডেকোরেশন আসলে দেখানোর কিছু নেই, যা আপনারা সম্পূর্ণ আপনাদের মনের মাধুরী মিশিয়ে তৈরি করবেন। তো আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর স্ক্রাপারের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। তো এভাবে করার পরে অবশ্যই পাশ দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে দিবেন, যাতে করে দেখতে বিচ্ছিরি না লাগে, সুন্দর দেখায়। তো ফ্ল্যাট কেকটা ডেকোরেশন করার পর অন্য কেকটাও আমি একইভাবে ফিনিশিং করে নিচ্ছি আর ডেকোরেশন করে নিচ্ছি। তো এটাই ছিল আমার মেয়ের বার্থডে কেকের ভিডিও। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।